আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মূলত যে এইচএসসি পরীক্ষা ২০২৫ সালে যেসব শিক্ষার্থীবৃন্দ যারা পরীক্ষা দেবে তাদের সর্বশেষ একটা আপডেট ভিডিও নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে তোমাদের যে বিভিন্ন তোমরা দেখতে পাচ্ছ যে YouTube চ্যানেল অথবা তোমরা Facebook এ দেখতে পাচ্ছ যে তোমাদের আন্দোলন ডাক দিয়েছে তা কতটুকু যৌক্তিক এবং আন্দোলন সত্যি হবে কিনা তা নিয়ে। তোমাদের দেখো যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তোমাদের যে একটা রুটিন প্রকাশিত করেছিল সেই রুটিন থেকে তোমরা জানতে পারছো যে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে হচ্ছে এপ্রিলের ১০ তারিখ থেকে এবং তোমাদের এই সর্বশেষ যে একটা রুটিন প্রকাশিত করা হয়েছে, সেই রুটিনে তোমাদের দেখা যাচ্ছে ২১ তারিখে তোমাদের কি গণিত পরীক্ষা, ২২ তারিখে তোমাদের হচ্ছে মানে ২১ তারিখ থেকে তোমাদের ২৫ তারিখ পর্যন্ত তোমাদের একটানা হচ্ছে তোমাদের কি পরীক্ষা। এই পরীক্ষাগুলো দেখা যাচ্ছে একটানা হওয়ার কারণে কোনো ধরনের গ্যাপ না থাকার কারণে শিক্ষার্থীরা তারা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। চলো আমরা একটু দেখে আসি। তোমাদের দেখো যে তোমাদের তো Facebook পেজে তোমরা দেখতে পারো বিভিন্ন ধরনের Facebook-এ তোমরা দেখতে পারো যে এখানে একটা আন্দোলন দেওয়া হয়েছে যে আগামী ৩রা এপ্রিল বৃহস্পতিবার হতে আন্দোলনের ডাক দিয়েছে ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা। ৩ই এপ্রিল হতে টানা ৫ দিন আন্দোলন চলবে। অর্থাৎ তোমরা ৩ই এপ্রিল থেকে ৫ দিন পর্যন্ত আন্দোলন চলবে কথা বলা হয়েছে এবং ঢাকার সকল স্কুলের পরীক্ষার্থী উক্ত আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। আন্দোলনের সময় কখন? তোমাদের দেখা যাচ্ছে এখানে আন্দোলনের সময় বলা হয়েছে ১০:৩০ থেকে মধ্যে এবং ১১টা আন্দোলন শুরু হবে এবং ৫টা পর্যন্ত চলবে। আন্দোলনের স্থান কোথায়? শহীদ মিনার হতে শুরু হয়ে শিক্ষা বোর্ড পর্যন্ত হবে। দাবিসমূহ কি? তোমাদের এই যে আন্দোলন হবে সেই দাবিসমূহ হচ্ছে পরীক্ষা ১ মাস পেছানো অর্থাৎ ১০ই এপ্রিল থেকে তোমাদের কত দেবে? তোমাদের হচ্ছে ১০ই মে পর্যন্ত নেওয়ার কথা বলতেছে। সকল বোর্ডে একই প্রশ্নের পরীক্ষা নেওয়া কথা বলছি সকল বোর্ডে। তোমাদের জানো ৯ টা বোর্ড, প্রত্যেকটা বোর্ডে দেখা যাচ্ছে একই ধরনের প্রশ্নে নেবে এবং দাবি যৌক্তিক। তোমাদের এই যে কেন দাবি করছে, দাবি কতটুকু যৌক্তিক তা বলতেছেন। ঈদের পরবর্তী পরীক্ষা হওয়া পর্যন্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। তাই ১ মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া হবে এবং সকল বোর্ডে আলাদা পরীক্ষা নেওয়ার কোনো বোর্ডই সহজ প্রশ্ন হয় না। আবার কোনো বোর্ডের প্রশ্ন কঠিন হয় যা বৈষম্যমূলক। তাই সকল বোর্ড বৈষম্যমুক্ত একই প্রশ্ন করতে হবে। এই হচ্ছে তোমাদের দেখা যাচ্ছে একটা আন্দোলনে তোমাদের Facebook এ বলতেছেন। এমনকি তোমাদের আরো বলছে যে তোমাদের এখানে বলছে এসএসসি পরীক্ষা এপ্রিল মাসে না নিয়ে মে মাসে নেওয়ার জন্য আন্দোলন ডাক দিলাম। যাই হোক তোমরা এখানে যে একটা দেখছো যে আন্দোলন ডাক দিয়েছে, আন্দোলন ডাক হচ্ছে তোমরা এইগুলি না করে তোমরা সঠিকভাবে পড়াশোনা করো যে তোমাদের সামনে দেখা যাচ্ছে ১০ই এপ্রিল তোমাদের পরীক্ষা শুরু হবে। তোমাদের এই সকল আন্দোলনগুলো হচ্ছে তোমাদের যতই যৌক্তিক বলো না কেন তোমাদের এইসব আন্দোলনগুলো বা মাধ্যমে তোমাদের পরীক্ষা পেছানো সম্ভব নয়। কারণ অলরেডি দেখা যাচ্ছে বিভিন্ন কেন্দ্রগুলোতে তোমাদের প্রশ্ন এ পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং এবং তারপরেও দেখা যাচ্ছে তোমাদের এই যে পরীক্ষাগুলো যে তোমাদের রুটিনে প্রকাশ করা হয়েছে, রুটিন বারবার পরিবর্তন করা সম্ভব নয়। তাই তোমরা তোমাদের যে ১০ই এপ্রিল যে পরীক্ষা হবে এটা তোমরা নিশ্চিত থাকো এবং এইভাবে পড়াশোনা করো। যতই তোমরা আন্দোলন করো না কেন তোমাদের পরীক্ষা পেছানো সম্ভব নয়। আজ এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের Facebook পেজেও তোমরা যুক্ত হয়ে থাকবে নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে ভিডিও দুটো দেখার জন্য।